ইযা বারিকাল বাসার ওয়া খাশাফাল কমার ওয়া জুমিআশ শামসু ওয়াল কমার। আল্লাহ পাক বলেন চাঁদ আর সূর্য আলো হারিয়ে ফেলবে, এরপরে চক্ষুটা স্থির হয়ে যাবে, দুনিয়া তো কিছুই থাকবে না মুসলমান ভাইরা। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। সেদিন সব ফান হয়ে যাবে, সব ধ্বংস হয়ে যাবে, কিছুই থাকবে না। এই জমিনটা এমন অবস্থা হবে, ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা, জমিনটা প্রবল ঝাঁকুনি মারবে, ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, এবং জমিন সবগুলো ওগরা দিবে, ভিতর থেকে বের হয়ে আসবে। ওয়া ক্বালাল ইনসানু মা লাহা, লোকেরা বলবে কি হইল রে, কি হইল রে। ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা, এই জমিন সমস্ত গোপন কথা আল্লাহর কাছে বলে দিবে। যেই জায়গায় তুমি জেনা করেছো সেই জায়গা তোমার বিরুদ্ধে আল্লাহর দরবারে নালিশ করবে, গোপন কথা বলে দিবে। কারণ জমিন কথা বলার মতো বাক শক্তি আল্লাহ তাআলা দান করবেন, হাতকেও আল্লাহ বাক শক্তি দান করবেন। এই হাত দিয়ে সুদের টাকা লেনদেন করেছিলেন, লোকটা বলবে এই তুই তো আমার সাথে ছিলি, তুই আমার বিরুদ্ধে কেন বললি? তখন অঙ্গ প্রত্যঙ্গ বলবে ক্বালু আতাকনাল্লাহ আতাকা কুল্লু শাইইন ইলাইহি তুরজাউন। আল্লাহ পাক ডাকতে বলেন, ওই সময় তার হাত, তার পা, তার অঙ্গ, তার প্রত্যঙ্গ গুলো সবগুলো ডাক দেয়, বলবে আল্লাহ সেদিন তুই অন্যায় করেছিলি, আমার বাক শক্তি ছিল না, বলতেও পারি নাই, বাধা দিতেও পারি নাই। এখন তো আল্লাহ পাক আমার বাক শক্তি দিয়েছেন, এখন তোর বিরুদ্ধে সব কথাগুলো বলে দিব। যেই জায়গায় দ্বারা মিথ্যা সাক্ষী দিয়া, ভালো মানুষের বিরুদ্ধে সাক্ষী দেয়া অপরাধী সাব্যস্ত করে শাস্তির ব্যবস্থা করে দিয়েছ, ওই জায়গার জমিনটা তোমার বিপক্ষে সাক্ষী দিবে। মুসলমান ভাইরা আমার, আল্লাহ পাক অন্য একটি আয়াতে বলেন ওয়া হুমিলাতিল আরদু ওয়াল জিবালু ফাদুক্কাতাও দাক্কাও ওয়াহিদা, পাহাড়গুলো উৎক্ষিপ্ত হবে, পাহাড়গুলো উপরের দিকে উৎক্ষিপ্ত হবে। আমার ভাইরা একটার সাথে একটা ধাক্কা লেগে যাবে। শুধু তাই না, আমার মুসলমান ভাইরা আকাশটা পর্যন্ত ফেটে যাবে। ইজাস সামাউ ফাতারাত, আকাশ বিদীর্ণ হয়ে যাবে। ওয়া ইদাল কাওয়াকিবু তাসারাত, নক্ষত্রগুলো ছিটকে ছিটকে পড়তে থাকবে। ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত, এরপরে সমুদ্রের পানিগুলো উদ্বেলিত হতে থাকবে। ওয়া ইদাল কুবুরু বু'সিরাত, কবর থেকে সমস্ত মানুষগুলো আবার পুনরুত্থান দিবসে উঠবে। কবর থেকে ওঠার পর অনুফিকা ফিস-সূর ফাইযা হুম মিনাল আজদাসি ইলা রাব্বিহিম ইয়ানসিলুন, যেদিন সিংহের ফুৎকারের কারণে লোকেরা যেদিন কবর থেকে উঠবে, আমার ভাইরা যারা ঈমানদার তারা কবর থেকে উঠেই চোখ মুছতে থাকবে আর বলবে কেবলমাত্র একটু আরামে ঘুমাইছিলাম, কে জাগায় দিল? ইয়া ওয়াইলানা মান বাআসানা মিন মারকাদিনা হাযা মা ওয়া'দার রহমান ওয়া সাদাকাল মুরসালুন। ওই দিন বলবে আল্লাহ কে আমারে ঘুম থেকে জাগায় দিল? আল্লাহ বলবেন আমি রহমানুর রহিম ওয়াদা দিয়েছিলাম, সুম্মা ইন্নাকুম ইয়াওমাল কিয়ামাতি তুবআসুন, কিয়ামত হবে, দেয়ার ইজ নো ডাউট, কোন সন্দেহের অবকাশ নাই। এটা হলো সেই দিন। আমার মুসলমান ভাইরা, আল্লাহ অন্য একটি আয়াতে বলেন ওয়াতারান নাসা সুকারা, ও নবী সেদিন দেখবেন লোকেরা মাতালের মতো, পাগলের মতো, উদ্ভ্রান্তের মতো ছুটাছুটি করবে। ওয়ামা হুম বিসুকারা, আসলে তারা পাগল না, ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ, তারা জাহান্নামের কঠিন শাস্তির ভয়ে তারা ওই রকম তারা দৌড়াদৌড়ি ছুটাছুটি করতে থাকবে। আমার মুসলমান ভাইরা কথাটা খুব ভালো করে বুঝবেন, সেই দিন কিন্তু এমন মহা বিপর্যয় নেমে আসবে, কেউ কাউকে পরিচয় দিবে না। দুনিয়ার জীবনে যেই লোকটা আমল করে দুনিয়াকে বিদায় হয়ে গেছো, একমাত্র আমল হবে তোমার জন্য আপন। জোরে কোন সুবহানাল্লাহ। একমাত্র আমলটাই হবে আপনার আপন, আর কেউ আপন হবে না। বোঝা সহজ হবে। হাদিসটা হচ্ছে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যখন প্রাথমিকভাবে ওহী নাজিল হয়,
ওই সময় ওহী নাজিলের সময় আল্লাহ রসুল এসে খাদিজাকে বলতেছেন, ও খাদিজা, খাদিজা, আমি তো ভয় পেয়ে যাচ্ছি। বললেন কেন? বিশ্বনবী ডাকতে বললেন, খাদিজা, আমার ভয় পাওয়ার কারণ হলো আমি লক্ষ্য করে দেখি একজন মানুষ দেখা যায় যে জীবনে আমি কখনো তারে দেখি নাই, যেদিকে তাকাই সেদিকেই তারে দেখি, ডানে তাকালেও দেখি, বামে তাকালেও দেখি, সামনে পিছনে উপরে দিকে তাকালেও দেখি। খাদিজা ডাকতে বলেন, ওগো আল্লাহর পয়গম্বর, এখন কি দেখা যায় নাকি? নবীজি তাকা দেখেন, হ্যাঁ আছে। কয় বামে তাকান, কয় আছে। ডানে তাকান, আছে। বামে তাকান, আছে। নবীজি কাঁপো কাঁপো কণ্ঠে বললেন, বিশ্ব নবীর স্ত্রী আম্মাজান খাদিজাতুল কুবরা ডাক দিয়ে বললেন, তাহলে আপনি একটু আমার কোলের মধ্যে বসেন। নবীজি খাদিজার কোলের মধ্যে বসলেন। এরপরে মা খাদিজা মাথার চুলটা, মাথার উপর থেকে সেই কাপড়টা সরাইয়া দিয়া সতর খুললেন, চুল বের করলেন, ডাক দিয়ে বললেন, দেখেন এখন তারে দেখা যায় কিনা। এবার আল্লাহ রসুল ডাক দিয়ে বললেন, ওগো খাদিজা, কোন ডানে বাই সামনে পিছনে কোথাও দেখা যায় না। খাদিজা ডাক দিয়ে বললেন, ওগো আল্লাহর পয়গম্বর, এবার আপনি আমার কোলের মধ্যে থেকে ওঠেন। রসুল উঠলেন, এরপরে মাথার উপরে আবার কাপড়টা দিয়ে ঘুমর দিলেন। দেখলেন, দেখেন তো এখন দেখা যায় কিনা। লক্ষ্য করে দেখলেন, হ্যাঁ এখন দেখা যায়। খাদিজা ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার ভয় নাই, চিন্তা নাই, পেরেশান হওয়ার কারণ নাই। আমি পরীক্ষা করে দেখলাম, আমি যখন সতর খুললাম তখন তারে দেখা যায় না। আল্লাহর রহমতের ফেরেশতা, আল্লাহর ফেরেশতা যেখানে সতর খোলা থাকে সেখানে রহমত নিয়ে আসে না, যেখানে সতর ঢেকে রাখি সেই জায়গায় তো আসে। পরীক্ষা করে দেখলাম সত্যি সত্যি আমার মাথার চুল যখন বের করলাম, আপনাকে কোলে বসালাম, আর ওই সময় দেখা যায় না। নিশ্চয়ই অবশ্যই এটা আল্লাহ পাকের রহমতের ফেরেশতা। সুবহানাল্লাহ। তার মানে সতর খোলা থাকলে রহমত আসে না, আর রহমত আনে হলো ফেরেশতারা, আর গজব আনে শয়তান। আজকে ঘরের মধ্যে একটু গজব শুরু হয়ে গেছে। স্বামী স্ত্রীর মধ্যে মহব্বত নাই, ছেলে মেয়ের সাথে মহব্বত নাই, সংসারে অশান্তির দাবানল, ঠিক কিনা? একটাই কারণ, ওই যে ঘরের মধ্যে শয়তানের বাক্স বসানো আছে। জি বাংলা, স্টার প্লাস, জি সিনেমা, যত রকমের সিরিয়াল আছে এইগুলো দেখে। সিনেমা হয় যেই ঘরের মধ্যে, নাটক হয় যেই ঘরের মধ্যে, অশ্লীলতা ছড়ায় যেই ঘরের মধ্যে, সেই ঘরে কখনো রহমত আসতে পারে না। আর যেই ঘরে রহমত নাই সেই ঘরে শান্তিও নাই। একেবারে সহজ কথা। আপনারা কি মন খারাপ করলেন? একেবারে সহজ হিসাবে এটা। এই জন্য আজকে কোরআনের মাহফিলে আসলে পরে মানুষের একটু বিবেক নাড়া দেয়, কিন্তু কোরআনের মাহফিলেও মানুষ আসতেছে না। আজকে মোবাইল নিয়ে রাস্তায়, কালকে ওয়াজ করে আসলাম সেই ফরিদ পাঙ্গাসি, রাস্তা দেখলাম আল্লাহ 1:30 বাজে এখনো যুবক ছেলেরা দাঁড়ায় দাঁড়ায় খালি মোবাইলে এসরাইতেছে। মুরগি ঠ্যাং দিয়ে এসরা খায়, ওইরকম হাতের নখ দিয়ে খালি এসরাইতেছে। মানে 1:30 পর্যন্ত রাস্তায় দাঁড়িয়ে ওরা কি দেখে? এর মধ্যে ইন্টারনেট চালু করে যখন দেখে, এর একটা খরচ আছে না নাই? আর এর মধ্যে এত বাজে জিনিস, এত বাজে জিনিস, ফেসবুক খুললে পরে, টান দিলে পারে এমন জিনিস যা সভ্য মানুষ দেখতে পারে না, যা দেখলে পারে চোখের জেনা হয়ে যাবে, যদি কল্পনা করে মনের জেনা হবে, আর এই অন্যায় করতে যদি হেঁটে যায় পায়ের জেনা হবে, ঠিক কিনা? এই কান আমার বিপক্ষে সাক্ষী দিবে, এই চোখ আমার বিপক্ষে সাক্ষী দিবে, এই হাত আমার বিপক্ষে সাক্ষী দিবে, এই পা আমার বিপক্ষে সাক্ষী দিবে, অঙ্গ প্রত্যঙ্গ এমনকি শরীরের চামড়া পর্যন্ত বিপক্ষে সাক্ষী দিবে। কেন? যদি আল্লাহ কর্তৃক নির্দেশিত পথে যদি না চলে, এই চোখ দিয়ে সবকিছু দেখার অধিকার ইসলাম দেয় নাই, ঠিক কিনা? অন্য নারীর দিকে তাকাবেন, বাজে মন্তব্য করবেন, ইসলাম দেন, সীমা দিয়েছেন। দেখেন একটা গরু যদি গোসর দেন, গোসর বোঝেন তো? আমরা আপনারা তো কাছের মানুষ, আগে গরু গোসর দিত,
দিত, গোসল দিত কেন? যাতে আমার একটা সীমা আছে, এই সীমার বাইরে যা অন্য খেতে যাতে ফসল নষ্ট করতে পারে, না খায়, সীমা দেওয়া আছে। আল্লাহ পাকও মানুষ সৃষ্টি করে একটা সীমা রেখা করে দিয়েছেন। এই সীমা রেখার বর্ণনা কোরআনে দিয়েছেন। আর এই সীমা অতিক্রম করলে পরেই তাকে জাহান্নামে যাওয়া লাগবে, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা হামিম সিজদার মধ্যে বলে দিলেন, ওয়ামা কুনতুম তাস্তাতিরুনা আন ইয়াশহাদা আলাইকুম সামউকুম ওয়ালা আবসারুকুম ওয়ালা জুলুদুকুম ওয়ালাকিন ظننتم أن الله لا يعلم كثيرا مما تعملون الله أكبر বলেন। আল্লাহ পাক বলেন, বান্দা তুমি কি ধারণা করেছো তোমার শ্রবণ শক্তি, সামউকুম মানে শ্রবণ শক্তি, যা দিয়ে শুনি, আমার ভাইরা এই কান দিয়ে দ্বীনের কথার পরিবর্তে গান বাজনা শুনেছে, এই জন্য কান বিপক্ষে সাক্ষী দিবে। আবসারুকুম তোমার চোখ সমূহ, এই চোখ দিয়ে অন্য নারীর দিকে তাকান, বেগানা নারীর দিকে তাকালে পরে এই চোখ আপনার বিপক্ষে সাক্ষী দিবে। শুধু তাই না, আপনারা হাত দিয়ে যদি সুদের টাকা লেনদেন করেন, এই হাত আপনার বিপক্ষে সাক্ষী দিবে। আপনি যদি হালাল উপার্জন না করে হারাম উপার্জন করে যদি আপনি খান, তাহলে জীবনে কখনোই আপনার ইবাদত কবুল হবে না। কারণ হলো হালাল খাওয়ার পরে মানুষের দিল আর স্টমাকে, দিলকে আল্লাহ তাআলা পরিচ্ছন্ন, নিট অ্যান্ড ক্লিন করে দেন, ফ্রেশ পরিচ্ছন্ন করে দেন। আল্লাহ পাক বলেন, আমাদের আব্দুর রহিম আলোচনা করতেছিল, আমার ভাইরা যারা নামাজ পড়েন, যারা রোজা রাখেন, যারা হজ করেন, এরপরে যত ভালো কাজ করেন, দান সদকা করেন, কোরআন তেলাওয়াত করেন, এরপরে বারবার চিল্লাও দেন, বারবার মক্কা মদিনায় ওমরাও করেন, কিন্তু আপনি মালদার হওয়ার পরে যদি আপনি যদি জাকাত না দেন, নামাজ যতই পড়েন, তাহাজ্জুদ যতই পড়েন, কপাল যতই কালো হয়ে যাক না কেন, যদি জাকাত না দেন, আপনার সম্পূর্ণ মালটা হারাম হয়ে গেল। আর হারাম খাইয়া কিয়ামত পর্যন্ত যদি ইবাদত করে, ওই মানুষটার ইবাদত আল্লাহর দরবারে গ্রহণযোগ্যতা পাবে না। আল্লাহ পাক কুরআনুল কারীমের মধ্যে বললেন, কুলু মিন তাজ্জিবাতিন মা রাযাকনাকুম ওয়াশকুরু লিল্লাহি ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন। আল্লাহ পাক বলছেন, হে ঈমানদারগণ, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে ঈমানদারগণ, কুলু খাও, মিন তাজ্জিবাতিন মা রাযাকনাকুম, আমি যে তোমাকে হালাল রিজিক দিয়েছি এটা খাও, ওয়াশকুরু লিল্লাহ, আমি আল্লাহর শুকরিয়া আদায় করো, ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন, যদি তোমরা প্রকৃত পক্ষে আবেদ খাঁটি বান্দায় পরিণত হতে চাও, তাহলে হালাল খাও। এই ইনস্ট্রাকশনটা দিয়েছেন কে? আল্লাহ। অনেক মানুষ সুদের সাথে লেনদেন আছে না নাই? সুদ খায়, ঘুষ খায়, আবার দাড়িও রং করে। হ্যাঁ, অনেক মানুষ দাড়িও রং করে, সুদ খায়, ঘুষ খায়, টাকা লাগাইয়া জন্মের খাওয়া খায়, মাথায় পাগড়িও দেয়, আবার আগের কাতারেও বসে। এইরকম লোক আছে না নাই? ইমাম সাহেব যাতে এই ওয়াজ না করে, সুদের আগে গলা কাগজ দেয়। কোন সুদখোর ব্যক্তি মসজিদ কমিটির সদস্য হওয়ার কোনো অধিকার নাই। মসজিদের সাথে সম্পর্ক থাকবে মুসল্লির, নামাজের, ঠিক কিনা? ইমাম সাহেব যদি না থাকে, তাহলে অন্তত তোমাকে মসজিদ কমিটির সভাপতির নামাজ পড়ানোর যোগ্যতা থাকতে হবে। আজকে বাংলাদেশের যত মসজিদ আছে দেখবেন যে ইমাম সাহেব না থাকলে নামাজ পড়ানোর যোগ্যতা তো দূরের কথা। হ্যাঁ, তার খাওয়া হালাল আছে কিনা, পেশাব করে পানি নেয় কিনা, হালাল হারাম পার্থক্য করার জ্ঞান পর্যন্ত তার নাই, কোরআনের এই তো দূরের কথা। এরকম আছে না? নাই? ছোট সামার কাছে আছে, বোঝে তো আসলে। এই জন্য পায়ে ধরে বলি, ভাই ওয়াজ শুনে বহুত ওয়াজ জীবনে শুনছেন, আমাদের বেলকুচিতে এমন কোনো বড় বক্তা নাই যাদের আগমন হয় নাই। ওয়াজ শুনছেন, মোবাইলে ওয়াজ শোনেন, কিন্তু আমলের তো আমূল পরিবর্তন তো হয় না। কেন হয় না?
মানে এক কান্দে শুনে আর এক কান্দে বের করে দেয়। এটা দেওয়ার কারণটা কি? আমি হাদিসে পড়েছি, কোনো মানুষ যখন একটা পাপ করে তখন তার কলবে একটা কালো দাগ পড়ে যায়। আর একটা পাপ করলো, আর একটা দাগ পড়লো, আর একটা পাপ করলো, আর একটা দাগ পড়লো। পাপ করতে করতে গোটা কলমটা যখন কালো হয়ে যায়, কচুর পাতার উপরে পানি পড়লে যেমন টোকা দিলেই পড়ে যায়, আর যার অন্তরটা পাপের কারণে কলমটা কালো হয়ে গেছে, ভালো কথা তার ধারণ ক্ষমতা তার মধ্যে আর থাকে না, পিছলা বের হয়ে চলে যায়। এজন্য একটা শর্ত আছে, জীবনে যা করছি আর করব না, তওবা করেন, ফিরে আসেন ইসলামের দিকে, আল্লাহ মাফ করেনওয়ালা, ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয-যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক বলেন, হে নবী আপনি বলে দেন, নিজের নফসের উপরে জুলম করেছো, মানে পাপ করেছো, অন্যায় করেছো, এজন্য তুমি কি করো? আমি আল্লাহ পাকের কাছে, আমি আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ে যেও না। তোমরা তওবা করে ইস্তেগফার করো, নিরাশ হইও না। নিরাশ হওয়ার কোনো সুযোগ নাই। আমি আল্লাহ তো গুনাহ মাফ করনেওয়ালা, আমি তো মাফ করব। ফিরে আসো, হতাশা হইও না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফুরকানে বললেন, ফামান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহু আকবার বলেন। আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বললেন, যে ব্যক্তি তওবা করে এবং নেক আমল করে, ফামান তাবা ওয়া আমানা, সে তওবা করে ঈমানের উপরে চলে, ঈমান রাখে, ইস্তেগফার পরে আল্লাহর কাছে মাফ চায়, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, ওই মানুষটা জীবনে যত গুনাহ করেছে এই সমস্ত গুনাহগুলোকে ফেলে দেওয়া হবে না, বরং গুনাহগুলোকে আল্লাহ তাআলা নেকি দিয়ে বদল করে দিবেন। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, নিশ্চয়ই আমি আল্লাহ তাআলা তাদেরকে মাফ করনেওয়ালা, আমি আল্লাহ। সুবহানাল্লাহ। তাআলা এত মহব্বত করেন আল্লাহ মানুষকে, মাফ করার জন্য শুধু বাহানা তালাশ করবেন আল্লাহ। আপনারা শুনে আশ্চর্য হবেন, দুই ব্যক্তির আমলনামা যখন আল্লাহ তাআলা যখন বিচার করবেন, দুইজনেরই জাহান্নামের অর্ডার হবে। একজন অর্ডার পাওয়ার পরে মারবে দৌড়, আর একজন আস্তে আস্তে যাবে আর পিছনের দিকে তাকাবে। আল্লাহ পাক বলবেন, বান্দা জাহান্নামের অর্ডার দিলে আমার দেরি করলাম না, দৌড় মারলা। আল্লাহ জীবনে কখনোই তো ভালো কাজ করি নাই, তোমার ইবাদত করি নাই, আজকে অন্তত হাসরের মাঠে তোমার এই বিচারের ফায়সালাটা তুমি দিয়েছো, অন্তত গুরুত্বের সাথে আমি আদায় করতেছি, এই জন্য তুমি একটা কথা বলেছো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে নিরাশ হইও না। তো আমি নিরাশ হই নাই, তোমার তো রহমত তুমি করবাই, মান সাবতা বিহি, তুমি তো বেইনসাফিও করো না। আচ্ছা, আল্লাহ পাক যেই লোকটা পিছনে বারবার তাকাবে তাকে জিজ্ঞাসা করবে, তুমি আবার বারবার পিছনে তাকাও কেন? আল্লাহ তুমি তো রহমত করবে, পিছনে তাকা দেখি যে দয়া করে একটু ডাক টাক দেও নাকি, এই জন্য পিছনের দিকে তাকাচ্ছি বারবার। আল্লাহ রাব্বুল আলামিন দুইজনের কথা শুনে মুস্কি হাসি দিবেন। সুবহানাল্লাহ বলেন। মুস্কি হাসি দেয়া বলবেন, বান্দারে ঠিকই বলেছো, মা আনসাবতা বিহি, তুমি বলেছো আমি বেইনসাফি করি না, আমি করিও না, সুতরাং আমি আল্লাহ পাক যে ওয়াদা দিয়েছিলাম সেই ওয়াদা রক্ষাই হবে। ইনতালিকু আবদাইনি ইলাল জান্নাত, যাও আমি দুইজনকে মাফ করে জান্নাত দিয়ে দিলাম। সুবহানাল্লাহ, দুইজনকে আমি জান্নাত দিয়ে দিলাম, যাও। আরেকজনকে নেকি দিয়ে একদম ওজন করার পরে দেখা যাবে অনলি একটা নেকির অভাবে জাহান্নামের অর্ডার আল্লাহ দিবেন, একটা নেকি মাত্র অভাব, জাহান্নামের অর্ডার হবে।
ওই সময় বান্দা কাঁদবে আর বলবে, আল্লাহ তাই তুমি একটা নেকির অভাবে জাহান্নামের অর্ডার দিলে? এই হাসরের মাঠে তো আমার মা আছে, বাবা আছে, ভাই আছে, স্ত্রী আছে, ছেলে সন্তান আছে, আত্মীয় স্বজন আছে, বন্ধু বান্ধব আছে, হিতাকাঙ্ক্ষী আছে, ইচ্ছে করলে তো একটা নেকি আমি চাই আনতে পারতাম। আল্লাহ বলবেন, বান্দা তোমার সুযোগ করে দিলাম, যাও, তুমি যদি আনতে পারো আমি আল্লাহ তোমার মাফ করে দিব। বান্দা দৌড়াবে হাসরের দিকে, যেমনি দৌড়াবে, দৌড়ানোর পরে আল্লাহ তাআলা মা বাপকে সামনে এনে হাজির করে দিবেন। সুবহানাল্লাহ। বান্দা বলবে, রব্বুল আলামিন তুমি তো আমার মা বাবাকে সামনে আমার পাইয়ে দিয়েছ, এবার বাবার হাত জড়িয়ে জুড়ে কান্না বিজড়িত কণ্ঠে ডাক দে বলবে, বাবা দুনিয়ার জীবনে তুমি কতই কষ্ট করে আমারে মানুষ করেছ, যদি আমি কখনো ক্ষুধার্ত থাকতাম তুমি না খাইয়ে আমারে খাবার তুমি দিয়েছ। ও বাবা একটা নেকির অভাবে জাহান্নামে যাওয়া লাগতেছে, একটু অসুখ বিসুখ হলে পারে তুমি তো পেরেশান হয়ে যেতে। ও বাবা একটা নেকির অভাবে জাহান্নামে যাওয়া লাগবে, সুতরাং আমার একটা নেকি দাও, একটা নেকি দাও। বাবা বলবেন, সুকান দূর হয়ে যাও, আমার তো সন্তানের দিন নাই। মুসলমান ভাইরা আমার কথাটা ভালো করে বুঝবেন, কারণ ওই দিন এমন একটা মুহূর্ত আসবে, যেই মুহূর্তে যেই সময়টা নিজের বাবা ছেলেকে পরিচয় দিবে না, ছেলেও বাবাকে পরিচয় দিবে না, আপনার অর্ধাঙ্গিনী স্ত্রী আপনারে পরিচয় দিবে না, আপনার গর্ভধারিণী মা আপনারে পরিচয় দিবে না, আপনার ভাই আপনারে পরিচয় দিবে না, বোন পরিচয় দিবে না, কেউ পরিচয় দিবে না। আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে তাও বলে দিলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। আরে আল্লাহ পাক বলছেন, তোমার বাবা, তোমার ভাই, তোমার ছেলে, তোমার সন্তান কেউ সেদিন পরিচয় দিবে না। মাও বলবেন, আমার সন্তানই ছিল না, আমার তো দুনিয়ার জীবনে সন্তানই ছিল না। মা বাবার কাছ থেকে মাহরুম হবে, ভাই ব্রাদারের কাছ থেকে মাহরুম হবে, আত্মীয় স্বজনের কাছ থেকে মাহরুম হয়ে ঘরমুক্ত হয়ে সে ফিরে আসতে থাকবে। ওই মুহূর্তে একজন অপরিচিত লোক বলবে, বান্দা, ও আল্লাহর বান্দা তুমি এত ঘেমে গেছো কেন? কান্না বিজড়িত কণ্ঠে বলবেন, ঘামার একটাই কারণ, সেই কারণটা হলো একটা নেকির অভাবে জাহান্নামে যাওয়া লাগতেছে। আজকে আমার মা পরিচয় দিল না, বাবা পরিচয় দিল না, ভাই দিল না, স্ত্রী দিল না, পরিবারের কেউ দিল না, আত্মীয় স্বজন কেউ পরিচয় দিল না, সুতরাং জাহান্নামে যাওয়া লাগবে, এই জন্য ঘেমে অস্থির হয়ে যাচ্ছি। ওই লোকটা ডাকতে বলবেন, কয়টা নেকির অভাব? কয় মাত্র একটা নেকির অভাব। সুতরাং একটা নেকির অভাবেই তো আমার এই অবস্থা, জাহান্নামে যাওয়া লাগতেছে। লোকটা ডাকতে বলবে, ভাই আমার জীবনে শুধুমাত্র কেবলমাত্র একমাত্র একটাই নেকি করেছিলাম, আমি তো জান্নাত পাবোই না, অন্ততপক্ষে আমারটা নিয়ে তুমি জান্নাতে চলে যাও। সুবহানাল্লাহ বল। বান্দা এরপরে নিয়ে যখন চলে আসতে থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলবেন, ও বান্দা পাইছো নাকি? কই পেয়েছি, তবে আমার আপনজন কেউ দেয় নাই, একজন অপরিচিত লোক একটা নেকি করেছিল, সেই আমারে দিয়েছে। কই যাও তুমি জান্নাতে চলে যাও। বান্দা একটা দৌড় মারবে, জান্নাতের দরজার সামনে গিয়ে মন বার করে দাঁড়িয়ে থাকবে, ভিতরে না ঢুকে দাঁড়িয়ে থাকবে। ওই মুহূর্তে আল্লাহ পাক জিজ্ঞাবেন বান্দারে, জান্নাতের ইযাহিরু মিন বাতনিহা ওয়া বাতনিহা মিন ইযাহিরু, জান্নাতের পেটের মধ্যে আকর্ষণীয় নিয়ামত রাজি যা আছে সবই তো বাইরে থেকে দেখা যাবে, ম্যাগনিফাইং কাচের সাহায্যে ছাড়া এত ঝকঝকা চকচকা নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার পরিচ্ছন্ন ফ্রেশ দেখা যাবে। সুতরাং দেখাই তো যাচ্ছে, কেন তুমি যাচ্ছ না? লোকটা ডাকতে বলবে, রব্বুল আলামিন, আল্লাহ তুমি তো ওয়াদা দিয়েছো, মা তাশতাহি আনফুসুকুম, মা তাশতাহি আনফুসুকুম, তুমি বলেছো জান্নাতীরা যা চাইবে তুমি তাই দিবে, এটা তোমার ওয়াদা। আল্লাহ পাক বলবেন, হ্যাঁ এটা আমার ওয়াদা, তুমি কি চাও বলো। ওই মুহূর্তে ডাকদা বলবেন, রব্বুল আলামিন
যেই লোকটাই একটা নেকি দিয়ে আমাকে জান্নাতে যাওয়ার সুযোগ করে দিল, আমার দাবি হলো ওই লোক ছাড়া জান্নাতে আমি যাব না। আল্লাহ পাক মুস্কি হাসি দিয়ে বলবেন, ইনতলিকু আবদাইনি ইলাল জান্নাহ, যাও আমি দুজনকে মাফ করে আমার জান্নাতের ফয়সালা করে দিলাম। একটা নেকি নিয়েও জান্নাতে যেতে পারবে যদি আল্লাহর পছন্দ হয়। সুবহানাল্লাহ বলুন। হতে পারে আজকের আপনার বসার কারণে আল্লাহ আপনাকে মাফ করে দিতে পারেন। এখানে তো পরকালের মুখী আমল করার প্রত্যাশাই তো বসছি আমরা, ঠিক না? হাদিস কোরআন গুলো আমরা শুনতেছি। সুতরাং সেই পরকালের ভয় যার কলজার মধ্যে থাকবে, সেই লোকটা বাড়িতে বসে থাকতে পারে না, সেই লোকটা অন্যায় করতে পারে না, সেই লোকটা সুদ খাইতে পারে না, সেই লোকটা ঘুষ খেতে পারে না, সেই লোকটা মিথ্যা বলতে পারে না। কারণ যে ব্যক্তি মিথ্যা বলে, নিষিদ্ধ পানি পান করে আর মিথ্যা সাক্ষী দেয়, এই তিনটা কাজ যার মধ্যে থাকবে, যত বড় আল্লাহওয়ালাই হোক না কেন, এই লোকটার মরণের সময় কালেমা নসিব হবে না। একটা সহিহ হাদিস, কালেমাই নসিব হবে না তার। আর একটা হাদিসে আসছে, যে ব্যক্তি একবার মিথ্যা কথা বলে, মিথ্যার দুর্গন্ধে ফেরেশতা 1 মাইল দূরে চলে যায়। মিথ্যার দুর্গন্ধে ফেরেশতা 1 মাইল দূরে চলে যায়। তাহলে বলেন তো দেখি, আমার এই সমাজে মিথ্যাবাদী আছে না নাই? মিথ্যা কথা বলে, ব্যবসায় বলে, পণ্য ক্রয় বিক্রয়ের সময় বলে, অহরহ মিথ্যা কথা কিছুই মনে করে না। অথচ কিতাবে আসছে, আসসিদুকি ইনজি, সততা মানুষকে মুক্তি দেয়, ওয়াল কিযবু ইহলিক, এবং মিথ্যা মানুষকে ধ্বংসের দিকে ঠেলে নেয়। কিন্তু জানা সত্ত্বেও মানুষ কিন্তু নিজে ধ্বংস, নিজের কুড়াল নিজের পায়ে লাগায়, ঠিক না? আপনারা কি মন খারাপ করতেছে? আরে সম্মানিত ভাইরা, আর একটা ব্যক্তির জীবনী দেখলাম, নেকি আর গুনাহ এর সমান সমান, না পাবে জান্নাত না পাবে জাহান্নাম। আরাফ নামক স্থানে তাকে থাকতে দেবে। আরাফ মানে উঁচু জায়গা, এবং সেই সূরায় যখন থাকবে, কিন্তু জাহান্নামের অবস্থা দেখে কলিজা একেবারে শুকিয়ে যাবে এবং একটা জিহ্বাটা বেরিয়ে আসতে থাকবে, গলার কাছে কলিজা চলে আসবে। এই অবস্থা তখন বান্দা বলবে, আল্লাহ অন্তত পক্ষে তুমি আমার জন্য জাহান্নামে তো দেও নাই, কিন্তু জাহান্নাম থেকে ঘুরাইয়া আমাকে জান্নাত মুখী করে দাও, একটু দেখা আমি একটু তৃপ্তি লাভ করি। আল্লাহ এই কথাটা শুনবেন, কয় ঠিক আছে, ঘোরার সুযোগ করে দিবেন। কিন্তু জান্নাতের দিকে তাকায় দেখবে, জান্নাতের সামনে একটা গাছ সাজানো, মানে গাছ বৃক্ষ থাকবে, এত রং বেরঙ্গের আকর্ষণীয় মিটি মিটি আলো জ্বলতে থাকবে জান্নাতের সামনে। দেখেন, আমি যখন সিরাজগঞ্জ আলিয়ায় পড়তাম, ওই সময় আমি দেখেছি যে যমুনা সেতু যে বাতিগুলো জ্বালানো থাকে, সেই স্কুল ক্লোজার থেকে, ওখান থেকে এত সুন্দর রাতে, অন্ধকার রাতে দেখা যায়, ঠিক না? যারা দেখেছেন বলতে পারবেন। তো জান্নাতের সামনে ওই রকম সাজানো গোছানো আকর্ষণীয় এই দৃশ্য দেখে বারবার উপরের দিকে তাকাবে। আল্লাহ বলবেন, তুমি কি বলো? আল্লাহ একটু ওই গাছের নিচে যা দেখলাম, আল্লাহ এই সুযোগটাও দিয়ে দিবেন। সুবহানাল্লাহ বলেন। এখন বারবার আবার তাকায়, আবার তাকাচ্ছ কেন? আল্লাহ দুইবার দুই কথা বললাম, তুমি শুনলে, আমার বিশ্বাস আর একখান কথা শুনবে। কয় কি? কয় জান্নাতের একটু বারান্দায় দিয়ে একটু হাঁটাহুটা করে দেখতাম। এটাও সুযোগ করে দেবেন আল্লাহ। এখন দরজার সামনে দিয়ে এরকম স্পর্শ করবে, স্মরণের দরজা স্পর্শ করবে আর পিছনে তাকাবে। আল্লাহ তখন গায়েব থেকে বলবে, বান্দা আবার তাকাচ্ছ কেন? সব কথা শুনলে, একটু ভিতরে যা দেখে আসলাম। এটা কেমন দেখা যায়? কয় যাইবে আর ফিরে আসবে। কয় ঠিক তো? কয় হ্যাঁ। আল্লাহ যাবো আর বের হবো। আল্লাহ তাআলা তখন অনুমতি দিবেন, ভিতরে ঢুকবে। আল্লাহ বলবেন, বান্দা বেরিয়ে আসো। আল্লাহ না, আমি আর বাড়াবো না। কেন বাড়াবো না? কয় তোমার ওয়াদা সত্য, তুমি ওয়াদা দিয়েছো, লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। জান্নাতে যারা ঢুকবে তারা তো আর বের হবে না, খালিদিনা ফিহা আবাদা। যারা যখন ঢুকবে তারা চিরস্থায়ী ভাবে ঢুকবে। সুতরাং তোমার ওয়াদা সত্য, আমার ওয়াদা আমি খেলাপ করলাম। আল্লাহ মুস্কি হাসি দিয়ে বলবেন, যাও তোমার মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ তো মাফ করার জন্য বাহানা তালাশ করবেন, বিশ্বাস করেন। কত পাহাড় পাহাড় পরিমাণ গুনাহ থাকলে আল্লাহ মাফ করবেন, যদি আপনার তওবা ইস্তেগফারটা ঠিক থাকে। এই যে রোজা গেল, কই মানুষের তো আসলে রোজা আসার পরে অনেকের বোঝাওয়া যায়, তাই না?
রোজা যে গেল, আল্লাহ তো অফার দিয়েছিলেন, একটা ইমানদার বানাবার জন্য আল্লাহ অফার দিয়েছিলেন। আমি যখন এই যে তেল কিনতাম, এক সময় দেখা যেত তেলের সাথে আর একটা ছোট বোতল ফ্রি দিত, মানে একটা অফার থাকে, ছাড় থাকে। কোরবানি ঈদ আসতেছে, ফ্রিজের ছাড় থাকবে দেখবেন। এক সময় সিরাজগঞ্জে শহরে মাইকিং হইতো, আমি ছাত্র জীবনে দেখছি, মানে ব্রয়লার যারা বানাইতো, ব্রয়লার মুরগি, ওই ব্রয়লার কিন্তু অনেক সময় অসুখ বিসুখ হয়ে মারা যায় ভালো মতো। তো ওই সময় মাইক দিয়ে প্রচার করতেছে, যারা ব্রয়লার কিনবেন তার সাথে মশলা ফ্রি, এরকম। তার মানে অফার দেয়। আল্লাহ তাআলা তো মুমিনদেরকে অফার দিয়েছিলেন রোজার মাসে, আমরা তো লুফে নিতে পারলাম না। অফারটা কি? একটা নফল একটা ফরজের সমান। তাও সুবহানাল্লাহ কইলেন না? একটা ফরজ ৭০টা ফরজের সমান। তাহলে এক খতম তেলাওয়াত যদি হয় তাহলে ৭০ খতম, এটা ঠিক নয়। কারণ আমল নামা ঘুরতে থাকে, বৃদ্ধি হতে থাকে। আমি একটা নির্ভরযোগ্য এবং কিতাবের মধ্যে দেখলাম, রোজার মধ্যে যদি কেউ এক খতম তেলাওয়াত করে ১০,০০০ খতমের সওয়াব আল্লাহ তার আমল নামায় দিয়ে দেয়। সুবহানাল্লাহ। কিন্তু আমার দেশের কিছু মুসল্লি আছে, তারা বলে রোজা থেকে খতম তারাবি পড়তে পারবো না, এটা বলে না, খতম আর পড়তে চায় না। আগে দেখছি আহলে হাদিস জামাতের লোকেরা ৮ রাকাত পড়ে, আর আমাদের হানাফি জামাতের লোক ৪ রাকাত পড়েও বাড়ায়। আব্দুর রহিম ৪ রাকাত বাড়ায়, ২ রাকাত বাড়ায়, কেউ নাও পড়ে, শেষ পর্যন্ত পড়ে না। কিন্তু শোনেন, রোজার মাসে কোরআন নাজিল হয়েছে, এই মাসে যদি তেলাওয়াতের ব্যবস্থা আপনি করতে পারেন তাহলে ওহির বরকত আল্লাহ ওই মহল্লায় ঢুকা দিবেন। সুবহানাল্লাহ করেন। রোজার ওয়াজ এখন করব না। রোজা অফার দিয়েছিলেন কিভাবে? রোজাকে আল্লাহ ৩ ভাগ করছিলেন। হ্যাঁ, আউয়ালুহু রাহমা, প্রথম ১০ দিন রহমত, আওসাতুহু মাগফিরা, মাঝখানের ১০ দিন হলো গুনাহ মাফ, মাগফিরাত, ওয়া আখিরিহু ইতকুম মিনান নার, আর শেষের ১০ দিন হলো জাহান্নাম থেকে মুক্তি। ৩ ভাগ করলেন কেন? প্রশ্ন আসতে পারে না? ৪ ভাগ করলেন না, ২ ভাগ করলেন না, ভাগ করলেন নিবেন কেন? আপনারা একটা কিতাব দেখতে পারেন, ওই কিতাবের মধ্যে লেখা আছে, বিশ্ববিখ্যাত নন্দিত শাইখুল হাদিস আল্লামা জাকারিয়া রাহমাতুল্লাহি আলাইহি ফাজাইলের কিতাবে একটা হাদিস থেকে সরা থেকে তিনি লিখেছেন যে ভাগ করছে রোজা ৩ ভাগ, আর দুনিয়াতে ইমানদাররাও ৩ প্রকার। এক প্রকার ইমানদার, ১ নম্বর হলো ইমানদার নেককার, ইমান আছে, তার জীবনে কোনো গুনাহই নাই। ২ নম্বর হচ্ছে ইমানদার নেককার গুনাহগার, যেমন আমরা ভ্যারাইটিস, ইমানও আছে, নেকিও আছে, গুনাহও আছে, ঠিক কিনা? আর ৩ নম্বর হচ্ছে ইমানদার গুনাহগার, ইমান আছে কিন্তু জীবনে একটা নেকিও নেই, তার শুধু গুনাহ আর গুনাহ। তখন প্রথম ১০ দিন যখন রোজা রাখলো, তখন ওই যে প্রশ্ন করতে পারেন, তাহলে যার গুনাহই নেই তার কি? আল্লাহ তাআলা তাকে আরো অফার রহমত তো দিবেনই। যেই লোকটা এই গুনাহগার নেককার ইমানদার এই প্রথম ১০ শেষ করে যখন মাঝখানে যখন ঢুকে পড়লো, তখন এই ব্যক্তিকেও আল্লাহ তাআলা নাজাত মাফ করে দেন। সুবহানাল্লাহ। আর যখন এই ১০টাও পার করে যখন শেষের ১০ দিনে ঢুকে পড়ে, তখন এত বড় গুনাহগার ব্যক্তি, যেই ব্যক্তি ইমানদার গুনাহগার, এই ব্যক্তিকেও আল্লাহ তাআলা জাহান্নাম থেকে মুক্তির সনদ আল্লাহ তাআলা দান করে দেন। তাহলে এত অফার দিয়েছিলেন, কিন্তু সেই অফারটা আমরা নিতে পারলাম না, এটা দুঃখজনক, ঠিক না? কি ওয়াজ করবো আপনাদের সামনে? ভয় নাই তো, আল্লাহর ভয় দিনের মধ্যে। এখনো অনেক দিন রাতে ঘুম হয় না, আমারও ঘুম হয়, বলতে আল্লাহ কি আমল করছি জীবনে, এই যে ৫২-৫৩ বছর বয়স হইলো, আমার কি আমল করছি, কি দিয়া তোমার কাছে আমি মুক্তি পাবো? আল্লাহ অস্থির হয়ে যায়। মুসলমান ভাইরা আমার কথাটা ভালো করে বুঝবেন। আম্মাজান আয়েশা থেকে একটা হাদিস বর্ণিত, সামিআতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি বলেন, আমি রাসূলকে বলতে শুনেছি, ইয়াকুলু ইয়াহশুরুন নাস ইয়াউমাল কিয়ামা হুফাতান উরাতান গুরুলান। ওই সময় বললেন, আল্লাহ রসুলকে ডাক দিয়ে বলেন, হুজুর, হাসরের ময়দানের পরিস্থিতিটা কেমন হবে একটু দয়া করে যদি বলতেন, তাহলে আমি আমলের যোগ্যতা আরো, আমি আমল করার জজ্বা পয়দা হয়ে যেত। নবীজি বললেন, ইয়াকুলু ইয়াহশুরুন নাসু ইয়াউমাল কিয়ামা হুফাতান উরাতান গুরুলান। নবীজি বললেন, আয়েশা রে, হাসরের ময়দানে ওই দিন প্রত্যেক মানুষকে তোলা হবে খালি পায়ে, উলঙ্গ অবস্থায়, খাতনাবিহীন অবস্থায়।
জন্মদিনের পোশাক পরিধান, জন্মদিনের পোশাক মানে তার শরীরে তো কোনো পোশাক নাই, ঠিক কিনা? এই অবস্থায় উঠানো হবে। আম্মাদান ডাক দেয়া বললেন, আর রিজাল ওয়ান নিসাউ জামিআ, নারী আর পুরুষদেরকে কি এইভাবে তোলা হবে নাকি? কয় হ্যাঁ তাই তো হবে। আম্মাদান দুহুমিলা বাদ, একজন মানুষ যদি আর একজন মানুষের দিকে তাকায় তাহলে পরিস্থিতিটা কেমন দাঁড়ায়? ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী ডাক দেয়া বললেন, ইয়া আয়েশা আল আমরু আসাদ্দু মিন আইয়ানজুরা বাদুহুম ইলা বাদ। আয়েশা রে, ওই দিন একজন মানুষ আরেকজন মানুষের দিকে তাকান তো দূরের কথা, ভয়ের কারণে ওদের চক্ষুটা স্থির হয়ে যাবে, ডানে বামে সামনে পিছনে তাকাবার কোনো সাহস থাকবে না। আল্লাহ পাক অন্য জায়গায় কুরআনুল কারীমের মধ্যে বলে দিলেন, ফাইযা বারিকাল বাসার ওয়া খাশাফাল কমার ওয়া জুমিআশ শামসু ওয়াল কমার। আল্লাহ পাক বলেন চাঁদ আর সূর্য আলো হারিয়ে ফেলবে, এরপরে চক্ষুটা স্থির হয়ে যাবে, দুনিয়া তো কিছুই থাকবে না। মুসলমান ভাইরা, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। সেদিন সব ফান হয়ে যাবে, সব ধ্বংস হয়ে যাবে, কিছুই থাকবে না। এই জমিনটা এমন অবস্থা হবে, ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা, জমিনটা প্রবল ঝাঁকুনি মারবে, ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, এবং জমিন থেকে জমিন সবগুলো অগ্রায় দিবে, ভিতর থেকে বের হয়ে আসবে। ওয়া ক্বালাল ইনসানু মা লাহা, লোকেরা বলবে কি হইল রে, কি হইল রে। ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা, এই জমিন সমস্ত গোপন কথা আল্লাহর কাছে বলে দিবে। যেই জায়গায় তুমি জিনা করেছো সেই জায়গা তোমার বিরুদ্ধে আল্লাহর দরবারে নালিশ করবে, গোপন কথা বলে দিবে। কারণ জমিন কথা বলার মতো বাক শক্তি আল্লাহ তাআলা দান করবেন, হাতকেও আল্লাহ বাক শক্তি দান করবেন। এই হাত দিয়ে সুদের টাকা লেনদেন করেছিলেন, লোকটা বলবে এই তুই তো আমার সাথে ছিলি, তুই আমার বিরুদ্ধে কেন বললি? তখন অঙ্গ প্রত্যঙ্গ বলবে, ক্বালু আতাকানাল্লাহ আতাকা কুল্লু শাইইন ইলাইহি তুরজাউন। আল্লাহ পাক ডাকতে বলেন, ওই সময় তার হাত, তার পা, তার অঙ্গ, তার প্রত্যঙ্গ গুলো সবগুলো ডাক দেয় বলবে, আল্লাহ সেদিন তুই অন্যায় করেছিলি, আমার বাক শক্তি ছিল না, বলতেও পারি নাই, বাধা দিতেও পারি নাই, এখন তো আল্লাহ পাক আমার বাক শক্তি দিয়েছেন, এখন তোর বিরুদ্ধে সব কথাগুলো বলে দিব। যে জায়গায় দ্বারা মিথ্যা সাক্ষী দিয়া, ভালো মানুষের বিরুদ্ধে সাক্ষী দেয়া অপরাধী সাব্যস্ত করে শাস্তির ব্যবস্থা করে দিয়েছ, ওই জায়গার জমিনটা তোমার বিপক্ষে সাক্ষী দিবে। মুসলমান ভাইরা আমার, আল্লাহ পাক অন্য একটি আয়াতে বলেন, ওয়া হুমিলাতিল আরদু ওয়াল জিবালু ফাদুক্কাতাও দাক্কাও ওয়াহিদা, পাহাড়গুলো উৎক্ষিপ্ত হবে, পাহাড়গুলো উপরের দিকে উৎক্ষিপ্ত হবে। আমার ভাইরা, একটার সাথে একটা ধাক্কা লেগে যাবে। শুধু তাই না, আমার মুসলমান ভাইরা, আকাশটা পর্যন্ত ফেটে যাবে। ইজাস সামাউ ফাতারাত, আকাশ বিদীর্ণ হয়ে যাবে। ওয়া ইদাল কাওয়াকিবু তাসারাত, নক্ষত্রগুলো ছিটকে ছিটকে পড়তে থাকবে। ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত, এরপরে সমুদ্রের পানিগুলো উদ্বেলিত হতে থাকবে। ওয়া ইদাল কুবুর বু'সিরাত, কবর থেকে সমস্ত মানুষগুলো আবার পুনরুত্থান দিবসে উঠবে। কবর থেকে ওঠার পর অনুফিকা ফিস-সূর ফাইযা হুম মিনাল আজদাসি ইলা রাব্বিহিম ইয়ানসিলুন, যেদিন সিংহের ফুৎকারের কারণে লোকেরা যেদিন কবর থেকে উঠবে, আমার ভাইরা যারা ঈমানদার তারা কবর থেকে উঠেই চোখ মুছতে থাকবে আর বলবে, কেবলমাত্র একটু আরামে ঘুমাইছিলাম, কে জাগায় দিল? ইয়া ওয়াইলানা মান বাআসানা মিন মারকাদিনা হাযা মা ওয়া'দার রহমান ওয়া সাদাকাল মুরসালুন। ওই দিন বলবে, আল্লাহ কে আমারে ঘুম থেকে জাগায় দিল? আল্লাহ বলবেন, আমি রহমানুর রহিম ওয়াদা দিয়েছিলাম, সুম্মা ইন্নাকুম ইয়াওমাল কিয়ামাতি তুবআসুন,
কিয়ামত হবে, দেয়ার ইজ নো ডাউট, কোন সন্দেহের অবকাশ নাই। এটা হলো সেই দিন। আমার মুসলমান ভাইরা, আল্লাহ অন্য একটি আয়াতে বলেন ওয়াতারান নাসা সুকারা, ও নবী সেদিন দেখবেন লোকেরা মাতালের মতো, পাগলের মতো, উদ্ভ্রান্তের মতো ছুটাছুটি করবে। ওয়ামা হুম বিসুকারা, আসলে তারা পাগল না, ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ, তারা জাহান্নামের কঠিন শাস্তির ভয়ে তারা ওই রকম তারা দৌড়াদৌড়ি ছুটাছুটি করতে থাকবে। আমার মুসলমান ভাইরা কথাটা খুব ভালো করে বুঝবেন, সেই দিন কিন্তু এমন মহা বিপর্যয় নেমে আসবে, কেউ কাউকে পরিচয় দিবে না। দুনিয়ার জীবনে যেই লোকটা আমল করে দুনিয়াকে বিদায় হয়ে গেছো, একমাত্র আমল হবে তোমার জন্য আপন। জোরে কোন সুবহানাল্লাহ। একমাত্র আমলটাই হবে আপনার আপন, আর কেউ আপন হবে না। মানুষের দিলে বুঝ আসে না কেন? আমার বুঝে আসে না। মানুষ হেদায়েতের পথ থেকে ধীরে ধীরে মুখ ফিরিয়ে নিয়ে চলে যাচ্ছে। আমি দেখতে পাচ্ছি মানে এই মোবাইলের মাধ্যমে বর্তমান যুবক যুবতীর চরিত্রের অবক্ষয় হচ্ছে, ধস নেমে যাচ্ছে এই মোবাইলের দ্বারা। আজকে তারা এই রাত ভরা দরজা বন্ধ করে রাত ভরা খালি ইসরায়। আমি বুঝি কেমনে, ধরেন আমি গত রাত্রেও যখন 2টার সময় রাত বাড়িতে আসলাম, 2টার দিকে এসে তো আমি একটু মোবাইল একটু অন করলাম, দেখি যে লাইভে অনেক আছে, ফেসবুক খুললে বোঝা যায় অনেকে। আমি নাই 2টার সময় বাড়িতে আসলাম, আমি খুলে দেখলাম, কিন্তু ওরা 2টায় ঘুম পাড়তেছে আর ঘুম পাড়া বাদ দিয়া মোবাইল খুলতেছে। সকাল 10টার আগে ঘুম থেকে ওঠে না, ডাইকেও আর তোলা যায় না, ঠিক কিনা? চোখেও দেখে না। স্ক্রিনের একটা পাওয়ার আছে, এই পাওয়ারের কারণে চোখ নষ্ট হয়ে যাবে। বর্তমানে এমন সিচুয়েশন এসে গেছে, ছোট ছোট শিশু বাচ্চারা পর্যন্ত মোবাইল হাতে না দেওয়া পর্যন্ত ভাতই খায় না। এমন অপসংস্কৃতি ঢুকে গেছে, আমার মনে হয় এই জাতি জাহান্নামের দিকে দৌড়াচ্ছে। ওয়াজ করতে করতে জীবন তো গেলই, কিন্তু মানুষের পরিবর্তন কই? আরো ধীরে ধীরে অবনতি। এটা তো ওয়াজের দোষ না, আলেমেরও দোষ না, এটা তার বদ আমলের দোষ, ঠিক কিনা? কিন্তু আমরা তো মুক্ত হচ্ছি, আমরা তো বইলে আমরা দায় মুক্ত হচ্ছি, কিন্তু যারা শোনার পরে আমল করতেছেন না, আপনারা সবচেয়ে বড় অপরাধী হবেন পরকালে। হ খোদা, এই জন্য তওবা করেন, যত বড় অপরাধ। আমি একটা কিতাবে দেখলাম হযরতে মূসা আলাইহিস সালামের সময় একটা লোক, খুব পাপিষ্ঠ লোক, জেনাকারী, এবং এমন কোনো অন্যায় নেই যার তার জীবনে সংগঠিত হয় নাই, এমন বাজে লোক। এই লোকটার গ্রামবাসী তাকে ঐক্যবদ্ধ হয়ে গ্রাম থেকে তাড়া দিয়েছে, আর গ্রামে আসার তার সুযোগ নাই। মুসলমান ভাইরা আমার, এই লোকটা যখন বিভিন্ন জায়গায় যায়, এমনকি একবার একটা জঙ্গলের পাশে গিয়ে তিনি অসুস্থ হয়ে গেলেন। এমন অসুস্থ হলেন যার কারণে তিনি আর উঠতেও পারতেছেন না। ধীরে ধীরে তার শারীরিক অবনতি হচ্ছে। জীবনে কোনো ভালো কাজ করে নাই, অন্যায় বিন্যায় যত আছে সবই করেছে, কিন্তু এই মানুষটার কিতাবে দেখলাম এই মানুষটা শুধুমাত্র আফসোস করে বলতেছে, হায় হায়, আজকে যদি আমার মা বাবা থাকতো, পাশে বসে থেকে কাঁদতেন। আজকে আমার আত্মীয় স্বজন আপনজন থাকলে পাশে বসে থাকতেন, একটু মুখে পানি দিতেন, কিন্তু আজকে আমার কেউ রইল না। জীবনের শেষ লগ্নে এসে তিনি একটা কথা বললেন, ইয়া আরহামার রাহিমিন। একবার বলার পরে তিনি আবার আকাশের দিকে নজর করে বললেন, ইয়া আরহামার রাহিমিন। এই শব্দটা উচ্চারণ করার 3বার উচ্চারণ করার পরে আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, ফেরেশতারা যাও, তার আপনজনদের চেহারায় আকৃতিতে তোমরা চলে সেখানে গিয়ে যাও, চতুর্দিকে বসো, তারে সান্ত্বনা দাও, পানি দাও। এরপরে তাই করা হলো। লোকটা দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন, অত্যন্ত সহজভাবে তার জান বের হয়ে গেল। শুধু তাই না, আল্লাহ পাক মূসা আলাইহিস সালামকে জানায় দিলেন, মূসা রে, একজন বুজুর্গ বান্দা মারা গেছে, অমুক জায়গায় জঙ্গলের পাশে শোয়া আছে, সেখান থেকে এনে তারপরে দাফন কাফনের ব্যবস্থা তুমি করে দাও। তবে আমার নির্দেশনা হলো এই জানাজার ময়দানে যারা উপস্থিত থাকবে তাদের প্রত্যেকের জীবনের গুনাহ আমি আল্লাহ মাফ করে দিব। মূসা আলাইহিস সালাম
লোক লস্কর দিয়ে সেই জায়গায় তাকে লাশটা আনা হলো, তাকে গোসল দেওয়ানো হলো, কাপড় চোপড় পরানো হলো, এরপরে এলান দেওয়া হলো এই জানাজায় যারা শরীক থাকবে তাদের জীবনে গুনাহ হয়ে যাবে। এই কথা বলার পরে চতুর্দিক থেকে পঙ্গফলের মতো মানুষগুলো আসতেছিল। এরপরে লক্ষাধিক জনতা হয়ে গেল সেই জায়গায়। আমাদের দেশে কোন মানুষ যদি মারা যায় অন্তত শেষবারের মতো দেখতে দেখতে তাকে জানাজার ময়দানে দেখা যায় যে মুখটা খুলে রাখা হয়, এক মুহূর্তে দেখা এক মুহূর্তে কাতারে দাঁড়ায় যায়, আছে না নাই? মুসলমান ভাইদের লোকেরা দাবি করলো ও আল্লাহর পয়গম্বর মূসা, কারণ যেই লোকটার জানাজায় আসলে জীবনের গুনাহ মাফ হয়ে যাবে, অথচ সেই লোকটার চেহারা আমরা একবার দেখে জীবনটা ধন্য করে নিতে চাই। মূসা আলাইহিস সালাম তখন তার মাথার উপর থেকে কাপড়টা সরায় দিলেন। যেই লোক তার দেখে নাক ছিটকে চলে যায়, মূসা এমন লোককে দেখাবার জন্য জানাজার ময়দানে আপনি নিয়ে এসেছেন, এই লোকটা সবচেয়ে বড় সন্ত্রাসী, এই লোকটা হলো নারীবাজি, এই লোকটা হলো খুনি, এই লোকটা হলো ডাকাত, এই লোকটা হলো টপ টেরোর মাস্তান, আমরা গ্রাম থেকে তারা দিয়েছি, অথচ আপনি বলেছেন এই জায়গায় এইখানে জানাজার ময়দানে আসলে গুনাহ মাফ হবে। মূসা আলাইহিস সালাম পেরেশানিতে পড়ে গেলেন, আল্লাহকে ডাকতে বললেন, রব্বুল আলামিন তোমার বান্দারা এই মাইয়িতের ব্যাপারে বিরূপ মনোভাব করে, আল্লাহ বিষয়টা বুঝলাম না। আল্লাহ ডাকদা বলেন, মূসা রে, লোকেরা যা বলে এটা সত্য, সত্যি সে খারাপ লোক ছিল, আমি যা বলেছি এই জানাজায় যারা শরীক থাকবে তাদের গুনাহ মাফ করব, এটা আমার ওয়াদা। কারণ হলো এই লোকটা জীবনের শেষ মুহূর্তে সে তার কলজার মধ্যে থেকে দিল থেকে এমন সুন্দর করে আমাকে ডাক দিয়েছে, ইয়া আরহামার রাহিমিন, আমার আল্লাহ, আমি আল্লাহকে ডাক দেওয়ার কারণে আমি আল্লাহ পাক ওই ব্যক্তির তামাম জীবনের গুনাহ মাফ করে আমি অত্যন্ত সহজভাবে জান কবজ করার ব্যবস্থা করেছি। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাকে মাফ করতে চান, পৃথিবীর কে ঠেকাবে তারে, ঠিক কিনা? আল্লাহ তো ইচ্ছা করলে মাফ করতে পারেন। হতে পারে আজকের এখানে বসার কারণে জীবনে গুনাহ মাফ হতে পারে। আহারে, আজকে ঈদ আমাদের কি শিক্ষা দিল আর আমরা কি শিক্ষা পাইলাম? মহিলারা বাদাম উড়ায় উড়ায় রাস্তাঘাটে চলতেছে না। আপনাদের এই গ্রামের কথা কিন্তু বলি নাই। হ্যাঁ, আমি তো আশ্চর্য হয়ে যাই, জানেন, আমার ধুকুরে বেড়া বাজারে এত মহিলারা এখন মার্কেট করা ধরছে, মাইসে বাজারে ঢুকলেও মহিলার গুতা খাওয়া লাগে, ঠিক না? মহিলারা এখন লাজ লজ্জা শরম হায়া কিচ্ছু নাই। আল হায়া ওয়াশুবাতু মিনাল ঈমান, লজ্জা শরম ঈমানের অংশ, আর এখন করে ফেলেছে ধ্বংস। সব শেষ। বেলকুচিতে ঈদ মার্কেটে তো ঢোকাই যায় না মহিলার কারণে, ঠিক না? কবে যেন এই মহিলারা কয়, তোমরা আমরাই এখন জামাই, তোমরা হলো বউ, তোমরা বাড়িতে থাকো, আমরা এই মার্কেট করি। আমি এক জায়গায় দেখলাম সিংড়ায় ওয়াজ করতে যা দেখছি, সিংড়ায় আবার মহিলারা ওই যে তরমুজ খেতে কাজ করতেছে, মাটি কাটার কাজ করে, মাটি কাটার কামলা দেয়, আবার খেত নিরাইতেছে। ইরি খেত আমরা যেমন ফাড়ি ভাঙ্গি হাতাই, এইরকম তারা করতেছে। কয়েকদিন পরে পুরুষগুলো বউ আর মহিলা বউ জামাই কইরা খাওয়াইব, কামাই, বেশি কথা করলে বলবো যে গাদ ধরে বাড়তে নামাই। এমন একটা অবস্থা সয় সারছে, দেখেন কি অবস্থা হয়। কিন্তু আপনি মহিলা, আপনার স্ত্রী মহিলা, আপনার মেয়ে, আপনার স্ত্রী, আপনার মেয়ে বাজার করবে, মানুষের ঠেলাঠেলি খেয়ে ভিতরে ঢুকবে, আর দোকানদাররা আপা ভাবি বলবে, সম্বোধন করবে, কথা বলবে। আপনার কি পার্সোনালিটি নাই? আপনার কি ব্যক্তিত্ব নাই? সব কি আপনি বিকিয়ে দিয়েছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে স্বামী স্ত্রীর জন্য শাড়ি হোক, পেডিকোট হোক, হাদিয়া হোক, যেটাই হোক এনে দেয়, স্ত্রীর পছন্দ হয় নাই, কিন্তু স্বামীকে বুঝতে না দিয়া সাদরে সুস্থ মস্তিষ্কে সজ্ঞানে যদি গ্রহণ করে, নবী বলেন ওই স্ত্রী লোকটা নবীদের স্ত্রীর সঙ্গে জান্নাতে চলে যাবে। আর যদি কন তোমার সাথে বিয়ে হয় আমার জীবনটাই গেল, পাইটিয়া সানাই না দিছে সব গোল্লায়। বিশ্বাস করেন মা বোনেরা, রাসূল বলেছেন, ইজা দুইয়া রাসূল ইমরাইলা ফিরাশিহি, যখন কোন স্বামী তার স্ত্রীকে তার বিছানার দিকে আহ্বান করে, আবাতা, সে অস্বীকার করলো, হাবিতত আমালুহুম, এই মহিলার জীবনে সব নেকি বরবাদ হয়ে গেল।
সব শেষ। ফাআবাতা গাজবানা লানাতাহুমুল্লাহ ওয়াল মালাইকা ওয়ান নাসি আজমাইন। স্বামীর ডাকে সাড়া না দেওয়ার কারণে যদি রাগ করে কাটায়, আল্লাহর গজব, ফেরেশতাদের লানত, দুনিয়ার সব মানুষের লানত ওই মহিলার উপরে। আরেকটা হাদিস আছে, ইন কানাতা আলাত তানুর, স্বামী যদি ডাক দেয় আর তুমি যদি চুলার উপরে রান্নার কাজে শত ব্যস্ত থাকো, রান্নার কাজ বন্ধ করে দিয়ে স্বামীর ডাকে সাড়া দিতে হবে। এটাই হলো হাদিস। রাসূল বলেছেন, যে স্ত্রী লোকটা মারা গেল, তার আচরণ, তার ব্যবহার, তার ডিলিংস, তার অ্যাটিটিউড, তার মেন্টালিটি সবগুলো ব্যাড, একটাও ভালো না। স্বামী অসন্তুষ্ট রেখে স্ত্রী মারা গেল, রাসূল বলেছেন এই স্ত্রী লোকটা জাহান্নামে যাবে। আর যে স্ত্রী লোকটা মারা গেছে, স্বামী তার আচার ব্যবহারে সন্তুষ্ট, দাফন কাপড়ের শরীক, দোয়ায় শরীক, আলা রাদিন দাখালাল জান্নাহ ওয়া সাআত মাসআহা। রাসূল বলেছেন স্বামী খুশি থাকার কারণে ওই স্ত্রী লোকটা আল্লাহর জান্নাতে চলে যাবে। এই জন্য দুনিয়ার সবচেয়ে বড় পীর হলো স্বামী স্ত্রীর কাছে। আপনি স্বামীকে ডাইভার্ট করে, বাইপাস করে আপনি অন্য মানুষের সাথে হাসি মুখে কথা বলা, ইসলামী অধিকার আপনাকে দেয় নাই। স্বামীর অনুমতি ছাড়া স্বামীর বাড়ির থেকে বাইরে যাওয়া নিষেধ। আর এখন স্বামীকে তোয়াক্কাই করে না, বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করে তারপরে যেখানে সেখানে যত্রতত্র সব জায়গায় যায়, ঠিক কিনা? এই জন্য স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা থাকতে হবে। আর একটু যদি সংসারে মুসিবত নামে, তাহলেই তো আল্লাহ তোমার সাথে সংসার করে নামে জীবন গেল না, মহিলা বাপ যে কোনে বিয়ে দিছিল রে, হ্যাঁ আব্দুর রহিম, এইরকম তো। তবে আমাদের গুলো কিন্তু ওইরকম না, আমাদের গুলো খুব ভালো। যারা এইরকম তাদের কথা বলতেছি। এক সাহাবীর জীবনে দেখলাম স্বামী স্ত্রীর মধ্যে এত আন্ডারস্ট্যান্ডিং, এত ভালোবাসা, এত মোহাব্বত, এত সম্প্রীতি, কেউ কাউরে ছাড়া বোঝে না। সুদীর্ঘ দিন ধরে দাম্পত্য জীবন হয়েছে। একদিন স্ত্রী বলতেছে, আপনি আমারে তালাক দেন, আমি আপনার সাথে আর সংসার করব না। তা বললেন কবে? স্বামীর খুব জ্বর হয়েছিল, এই জ্বরের কারণে টানা 3 দিন পর্যন্ত খুব সাফার করতেছিলেন। আর এই মেয়েটা খুব খেদমত করলেন স্বামীর। জ্বর সেরে গেল, আমাকে তালাক দেন, আপনার সংসার করবই না। এখন কি এই সাহাবীর পায়ের তলে মাটি থাকে কম? কয় কেন, আমি কি ভালোবাসার কমতি দিয়েছি? কয় না। আমার ঘর দুয়ারের সমস্যা? কয় তাও না। টাকা পয়সার অভাব? কয় তাও না। তাহলে কোনো কিছুর অভাব নাই, তুমি আমার তালাক দিতে বলো কেন? কয় তুমি না দিলে আমি তোমার তালাক দিতে চলে যাব। স্বামী বললেন ঠিক আছে, বিষয়টা রাসূলকে জানাবো, চলো। দুইজনে যখন রওনা দিয়েছেন আল্লাহ রাসূলকে জানাবার জন্য, রাস্তায় যাওয়ার পরে টেনশনের কারণে তার চোখটা কোন দিকে সেটা খেয়াল নাই। পাটা যায় একটা পাথরের সাথে উচট লেগে, আর একটা পাথরে ধাক্কা লেগে একটা আঙ্গুল উঠে গেছে, চারা উঠে গেছে, সেখান থেকে দর দর করে রক্ত ঝরতেছিল। এই অবস্থা দেখে বসে পড়লেন, আর স্ত্রী বললেন আহারে আমি ব্যান্ডেজ করে দেই। ওই মুহূর্তে স্বামী বেচারা বললেন না না, তোমার ব্যান্ডেজের দরকার নাই, তুমি যেহেতু আমারে তালাক দিবে তোমার সুইতেও দেওয়া হবে না। স্ত্রী লোকটা ডাকতে বললেন, স্বামী আমার, নবীজির বাড়িতে আপাতত যাওয়ার দরকার নাই, চলেন যাই আমরা বাড়িতে যাই। আমার সিদ্ধান্তটা পরিবর্তন করলাম, আমি আপনারে তালাক দিব না। সুবহানাল্লাহ পড়েন। এরপরে বাড়িতে চলে আসলেন, সেবা শুশ্রূষা হলো, রাতের বেলা খানা খেলেন, এশার নামাজ আদায় করে তারা দুইজন যখন শুয়ে পড়লেন, স্বামী আর স্ত্রী, ওই মুহূর্তে স্ত্রী লোকটাকে ডাক দেয়, সাহাবী ডাক দেয়, বলতেছেন বিবি রে, তুমি আমাকে তালাক দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলে কেন বলো? ওই মুহূর্তে ডাক দেয় বললেন, স্বামী আমার, আমি তো হাদিসে পড়েছি আল মাসিবাতু মিনার রাহমা, বালা মুসিবত হলো আল্লাহর রহমত। আল্লাহ পাক বলেছেন মা আসাবা মিন মুসিবাতিন ইল্লা বিইذনিল্লাহ, আল্লাহর নির্দেশ ছাড়া কখনো আল্লাহর মুসিবত কোনো ঘরে ঢোকে না। কিন্তু মুসিবত দিয়ে আল্লাহ তাআলা তার ঈমানকে যাচাই বাছাই করেন, ঈমানকে আরো মজবুত করে দেন। সুদীর্ঘদিন ধরে আপনার সঙ্গে আমার সংসার হইতেছে, এত শান্তি আর এত সুখ, যেই জায়গায় কোনো অভাব নাই, অনটন নাই, ভালোবাসার কমতিও নাই।
আমাদের ঘরে কোনো রকমের অভাব অনটন দুঃখ দৈন্যতার সমস্যা স্পর্শ করে নাই, মুসিবত নাই। তাহলে যেই ঘরে মুসিবত নাই সেই ঘরের মধ্যে তো আল্লাহর মুসিবত নাই, সে ঘরে তাহলে কেমনে হয়? শুধু শান্তি আর শান্তি, মুসিবত নাই, রহমত নাই। এই জন্য আমিও থাকতে চাই নাই। এখন রসুলের বাড়িতে যাওয়ার সময় আপনি উচট খেয়ে আপনার মুসিবত হয়েছে, আপনার পা কেটে গেছে, রক্ত বের হয়েছে, এখন আল্লাহ আমাদের ঘরে রহমত ঢুকে পড়েছে, সুবহানাল্লাহ পড়েন। এই জন্য পরিবর্তন করলাম আমার সিদ্ধান্ত, আমি আর জীবনে কখনোই আপনার সাথে সংসার বিচ্ছিন্ন করব না। আমার মুসলমান ভাইরা, আর আমাদের দেশে আমাদের ঘরে যদি কোনো মুসিবত হয়, একটু অভাব হয়, তাহলে স্ত্রী ভর্ৎসনা করতে থাকে, কথা ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, নবীর স্ত্রীদের কি সুন্দর ব্যবহার ছিল। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একবার আমার বিরুদ্ধে লেলিয়ে দিয়েছিল। আমি ওই সময় বললাম, তোমরা ছোট্ট পাথর দিয়ে আঘাত করো, বড় পাথর দিয়ে আবার আঘাত করো না। কিন্তু ওরা মানলো না। ওরা তো প্রচন্ড জোরে বৃষ্টির মতো করে পাথর মারতে ছিল, যে পাথরের আঘাতে আঘাতে আমার গোটা দেহটা চালুনের মতো হয়ে গিয়েছিল, যার কালো দাগ আজও পর্যন্ত আমি নবীর শরীর থেকে মুছে যায় নাই। মুসলমান ভাইরা আমার বাবাজিরা, এই জন্য নবীজি এই অবস্থা তিনি জানার পরে আমি আপনাদের একটা হাদিস শোনাতে চাই, যে আপনারা শুনেছেন, হয়তো এই মসজিদের ইমাম সাহেব শুনাইছেন। আল্লাহ রাসূল একবার মিম্বারেতে পা দিলেন, বললেন আমিন। দ্বিতীয় সিঁড়িতে পা দিলেন, বললেন আমিন। তৃতীয় সিঁড়িতে পা দিলেন, বললেন আমিন। সাহাবায়ে কেরাম বললেন, ওগো আল্লাহর পয়গম্বর, কখনোই তো এইরকম বলেন নাই, আজকে কেন বললেন? আল্লাহ নবী ডাক দেয়া বললেন, আল্লাহ পাক প্রস্তাব পাঠিয়ে দিয়েছেন জিবরাইলের মাধ্যমে। প্রস্তাব হলো আল্লাহর বহন করে নিয়ে এসেছেন, তিনি হলেন ফেরেশতা কুল শিরোমণি। আর যার কাছে প্রস্তাবটা অ্যাপ্রোচিং করলেন, তিনি হচ্ছেন নবী কুল শিরোমণি মুহাম্মদুর রাসূলুল্লাহ। নবীদের কাছে প্রস্তাব দিলেন আল্লাহ, ধ্বংস হয়ে যাক ওই ব্যক্তি, যেই ব্যক্তি দুনিয়াতে রোজা পাওয়ার পরে তার জীবনের গুনাহ মাফ করে নিতে পারল না, সে ধ্বংস হয়ে যাক। আমি সাপোর্ট দিয়ে দিলাম, আমিন, ধ্বংস হয়েই যাক। আমার মুসলমান ভাইরা, 2 নম্বর আল্লাহর প্রস্তাব ছিল, ধ্বংস হয়ে যাক ওই ব্যক্তি, যে ব্যক্তি দুনিয়াতে মা আর বাবাকে পাওয়ার পরে তাদের বরণ পোষণ করলো না, তাদের খেদমত করলো না, শ্রদ্ধা করলো না, তাদের রিকোয়ারমেন্ট পুরা করে দিল না, ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক। বিশ্ব নবী সেটাও সাপোর্ট করে দিলেন, আমিন, ধ্বংস হয়ে যাক। 3 নম্বর হলো, যেই ব্যক্তি নবীর নাম শোনার পরে দরুদ শরীফ পাঠ করে না, সে ধ্বংস হয়ে যাক। সে আল্লাহ রাসূল সাপোর্ট করলেন, আমিন, ধ্বংস হয়েই যাক। নবীর দোয়া করতে সময় লাগে, মোনাজাত কবুল হইতে সময় লাগে না। এই যে নবীদের কাছে আল্লাহ প্রস্তাব পাঠিয়েছিলেন, এটা শুধু একবারই না, আরো একবার প্রস্তাব পাঠিয়েছিলেন। তাইফের ময়দানে 3টা জায়গায় সবচেয়ে বেশি নবীকে কষ্ট দিয়েছিল, হুঁশ হারাইছিলেন। এক সময় যখন তিনি একটু ক্লান্তি দূর করার জন্য বসে পড়েছেন, কাফেরের সন্তানেরা ওই মুহূর্তে খোসা দিয়ে নবীদের পেটে খোসা দিয়ে উপহাস করতেছিল। ওই মুহূর্তে ফেরেশতারা আল্লাহর দরবারে বলেন, আল্লাহ, আপনার হাবিবের অবস্থাকে আপনি অবলোকন করছেন না। আমার আল্লাহ ডাকতে বলেন, যাও ফেরেশতা যাও, আমার নবী যদি বলে তাহলে গোটা তায়েফের পাহাড় চাপা দিয়া গোষ্ঠী শুদ্ধা নিপাত করে দাও। ওই সময় আল্লাহর প্রস্তাব নিয়ে আসলেন জিবরাইল ফেরেশতা, আল্লাহর নবীর কাছে পেশ করলেন, ওগো আল্লাহর পয়গম্বর, আল্লাহ প্রস্তাব দিয়েছেন, আপনার অবস্থা দেখতেছেন, ওদের আচরণটা দেখতেছেন, আপনি যদি বলেন গোটা তায়েফের পাহাড় চাপা দিয়ে সব ধ্বংস করে দেয়। নবীজি ডাক দেয়া বলেন, না, আজকে যারা ওরা আমাকে মারতেছে, ওরাই একদিন আমার জন্য জীবন দিবে। সুবহানাল্লাহ। ওরা যারা আজকে মারতেছে, আজকে যদি তুমি ধ্বংস করে দিয়ে দাও আল্লাহ, আগামীতে কার কাছে কালেমার মিশন নিয়ে চলবো, কার কাছে আন্দোলনের কথাগুলো বলবো? আমার মুসলমান ভাইরা, আল্লাহ রাসূল দোয়া করেছিলেন, আল্লাহুম্মা হাদি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন। আয় আল্লাহ তাআলা, ওরা বুঝতে পারে নাই, সেজন্য আমার আঘাত দিয়েছে, এজন্য ওদেরকে ধ্বংস করে দিও না। আল্লাহ রাসূল কখনোই প্রতিশোধে বিশ্বাসে ছিলেন না, আমরা মাত্র প্রতিশোধ বিশ্বাস করে। মুসলমান ভাইরা আমার, নবীদের ব্যবহারেই তো কাফের বেঈমানরা তাদের জীবনে ইসলাম গ্রহণের আহ্বান খুঁজে পেয়েছিল। আল্লাহ রাসূল রাস্তা দিয়ে চলতেছেন,
দিয়েছেন। এমন সময় একজন ইহুদি লোকটা এসে ঠেট দিল, মোহাম্মদ তুমি আমার টাকা দাও। আল্লাহ রসুল বললেন তোমার টাকা তো আমি দিয়েছি সেদিন। কয় না তুই টাকা দেশ নাই। আল্লাহ রসুল বিনয়ের সাথে বলেন, আর কাফের ইহুদি লোকটা তখন অত্যন্ত কর্কশ ভাষায় বলে। এমন সময় অবস্থা বেগতিক দেখে আল্লাহ রসুলের একজন সাহাবী চলে আসলেন। আসার পরে ডাক দেবেন, এই ইহুদির বাচ্চা শোনো, আমার নবী বলেছেন টাকা দিয়েছে, অবশ্যই নবীজি টাকা দিয়েছে। এখন তো নবীর শক্তি বাড়ার কথা, কিন্তু নবী সাহাবীর বিপক্ষে চলে গিয়ে বললেন, সাহাবীরে ইহুদি লোকটা আমার কাছে টাকা রেখেছিল আমানত, আমি সেটা ফেরত দিয়েছি। রাখার সময় তোমাকে বলিও নাই, তুমি জানো না। যখন ফেরত দিয়েছে তাও তুমি জানো না। কয় না জানি না। কোন যুক্তির ভিত্তিতে তুমি বললে টাকা দিয়েছে? সাহাবী ডাকতে বললেন, ও আল্লাহর পয়গম্বর তাহলে শোনেন, ইসলাম যখন কবুল করেছিলাম না তখন আপনি বলেছেন পরকাল আছে, বিশ্বাস করেছি। আখিরাত আছে, বিশ্বাস করেছি। জাহান্নাম আছে, দেখিনি, বিশ্বাস করেছি। জান্নাত আছে, দেখিনি, বিশ্বাস করেছি। ও আল্লাহর নবী বলেছেন মিজানের পাল্লা স্থাপন হবে, দেখিনি, বিশ্বাস করেছি। আপনাকে আপনার কথা মোতাবেক না দেখে এত বড় বড় জিনিস যদি আমি বিশ্বাস করতে পারি, আপনার সংস্পর্শে আসার পরে আপনার ব্যবহারে আমি প্রমাণ পেয়েছি আপনি বলেছেন যে দিয়েছি, অবশ্যই দিয়েছেন। আপনি মিথ্যা কথা বলতে পারেন না, কারণ আপনি আল্লাহর নবী। ওই মুহূর্তে ইহুদি লোকটা ডাক দিয়ে বলল, মুহাম্মদ সত্যি তুমি টাকা দিয়েছ, কিন্তু তোমার পরীক্ষা করলাম, তোমার ব্যবহারই প্রমাণ করে তুমি নবী। আমি আর দেরি করব না, তোমার হাত বের করে দাও, আমি কালেমা পড়ে মুসলমান হয়ে যাই। আল্লাহু আকবার বলেন। নবীর ব্যবহারেই কাফেররা ইসলাম গ্রহণের আহ্বান খুঁজে পেয়েছে, আর আমাদের ব্যবহারে মানুষ নাক ছিটকে দূরে চলে যায়। এই জন্য খারাপের জবাব খারাপ দিয়ে নয়, খারাপের জবাব হচ্ছে আদর্শ দিয়া, ঠিক কিনা? এই আদর্শ শিখবো যে জায়গায় আসলে সেই জায়গায় মানুষের আগমন ঘটে না। কারণ কোরআন আর হাদিসের মাধ্যমে মানুষের চরিত্র পরিশুদ্ধ হয়। দিস ইজ দি হোলি কোরআন, দেয়ার ইজ নো ডাউট ইন ইট। এটা যে আল্লাহর কোরআন, সন্দেহ নাই। হু দি ম্যান রিভার্টলি দি হোলি কোরআন, হি উইল বি মাস্ট শিওর সাকসেসফুল। যে ব্যক্তি কোরআন মানবে, ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, অর্থনীতিতে, সমাজনীতিতে, রাজনীতিতে, সর্বত্রই যারা মেনে চলতে পারবে তারা সফল কাম হয়ে আল্লাহর জান্নাতে চলে যাবে। মান জাআলা, আল্লাহ রসুল বলেছেন যে ব্যক্তি কোরআন শরীফকে সামনে নিবে, তার মানে কোরআন আইন অনুযায়ী চলবে, আল্লাহ রসুল বলছেন যে এই ব্যক্তি জান্নাতে যাবে। আর যে ব্যক্তি কোরআনকে বাইপাস করবে সে জাহান্নামে চলে যাবে। একদম সোজা হিসাব। এই জন্য সম্মানিত ভাইরা, এই কোরআনকে সম্মান দিতে হবে, কোরআন শিখতে হবে, কোরআন প্রত্যেক ঘরে ঘরে তেলাওয়াতের পরিবেশ কায়েম করতে হবে। সন্তানগুলোকে কোরআন শিখান, কাজে লাগবে। আপনি 2 দিনের জীবন নিয়ে এত আপনি পরিশ্রম করতেছেন, মাত্র 2 বেলা 2 মুঠো খাবার জন্য, সুখের জন্য, ঘরের জন্য হাড় ভাঙ্গা পরিশ্রম করি ক্ষণস্থায়ী জীবন। আর দুনিয়া কলিল ফালিয়াদহাকু ফিহা, দুনিয়া খুব কম সময়ের জন্য। ফাইজান কতাআতি দুনিয়া ওয়া সারু ইলাল্লাহ, যেদিন দুনিয়া ছেড়ে আল্লাহর সান্নিধ্যে চলে যাবে, ফালিয়াস্তানিফুল বুকা লা ইয়ানকাতু আবাদা, যেই জীবনে শুরু আছে তার শেষ নাই, ওই সময় তোমার কান্না শুরু হবে, জীবনে কান্নাই বন্ধ হবে না। তাহলে 2 বেলা 2 মুঠো খাবারের জন্য, ঘরের জন্য এত শ্রম দেই 2 দিনের জীবনের জন্য। আর যে জায়গায় অনন্তকাল থাকতে হবে সেই জায়গার জন্য মাত্র 5 ওয়াক্ত নামাজ, এই নামাজ পড়ার সুযোগ যদি তোমার না থাকে, জান্নাত মামুর বাড়ির সবরি কলা না যে চাইলে আমার দিয়ে দিল, ঠিক কিনা? মা বোনেরা, 4টে কাজ করলে বেহেশত পাবেন। 1 5 ওয়াক্ত নামাজ, 2 রমজানের রোজা, 3 সতীত্বের হেফাজত করা, 4 ওয়াতাত বালাহা, স্বামীর খেদমত করা, আর একটা হচ্ছে কোরআনী পর্দা। এই বৈশিষ্ট্যগুলো যদি মা বোনদের মধ্যে এসে যায়, জান্নাতের 8টা দরজাই খোলা থাকবে, যে কোনো দরজা দিয়ে ঢুকতে পারবে। সুবহানাল্লাহ। এই জন্য মা বোনরা এই কথাগুলো পালন করে চলবেন। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দেন, বলি আমিন। আমি বলেছি আর 11:30টায় শেষ করবো, মোনাজাতদের 11:30 বেজে যাবে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম। মাইকটা ভালো না তো, ব্যথা করতেছে। মাইক ভালো হইলে আমি اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم
ইন্নাকা হামিদুম মাজিদ। মা বোনেরা, আপনারা অবশ্যই পর্দা করবেন, কারণ যে মেয়েটা পর্দা করবে আল্লাহ পাক তার মর্যাদা বৃদ্ধি করে দেন। সুবহানাল্লাহ করেন। একটা সবরি কলা ছোট ছোট, তাই 20 টাকা 24 টাকা হালি, তাই না ভাইজান? হ্যাঁ, 30 টাকা হালি। অথচ এই সবরি কলার উপরে একটা পর্দা আছে না নাই? এই পর্দা যদি সিলাইয়া যদি আপনি একটা ডিশের মধ্যে, বোলের মধ্যে রাখেন, বাজারে মশা মাছি দুলা বালি, এক ধরনের মাছি আছে বেকায়দা, সব জায়গায় বসে, সহজে বুঝে নিয়ে। আর আম ছিলানো হয় আর কাঁঠাল ভাঙা হয়, বড় বড় আসে না? এইগুলো যদি ধুলাবালু পরে, তখন কি 30 টাকা হালি আপনি খাবেন? মাং না দিলেও আপনি খাবেন না, কারণ যখন পর্দা ছিল তার মর্যাদা ছিল, আর যখন পর্দা নাই তার কোনো দাম নাই, ঠিক কিনা? এই জন্য মা বোনরা বলবো, এই যে সাইকেলের টায়ারও আছে, টিউবও আছে, টায়ার বাইরে টিউব ভিতরে। এখন টিউব যদি কয় টায়ার ভাই আমি এখন বাইরে যাবার চাই, তুই ভিতরে আয়, ওই টিউব যদি বাইরে দেয় পা সাথও যেতে পারবে না, কারণ ধানের ওং ঢুকলেই বাতাস বাড়া দেবে, কারণ টিউবটা ভিতরেই নিরাপদ, ঠিক না? মা বোনেরা পর্দার ভিতরেই নিরাপদ, তার মর্যাদা আল্লাহ বৃদ্ধি করে দেন। ফাতেমার জীবনে হাইয়াকাল্লাহ বারাকাল্লাহ হায়াতান তাইয়িবান তাবিলা আল্লাহুম্মা তাকাব্বাল ঈমানিনা ওয়া আমালিনা ওয়া আকওয়ালিনা ওয়া খায়রি জাদি ওয়াত তাকওয়া ওয়াল গুফরান ইন্নাল্লাহা গফুরুর রহিম। হাফিজাকাল্লাহ। যাও, অনেক দোয়া করছি, আল্লাহ হায়াত বাড়া দিক। তো মা বোনদের একটা কথা বলি, আমি শেষ করতেছি, যেহেতু আমার মুরব্বী, আমি কোনো সময় মুরব্বীকে আমি অমান্য করি না, এই কথাটা বলি। ফাতেমার জীবনীতে আসছে যে তিনি যখন হযরত ফাতেমার স্বামী হলো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, যুদ্ধের ময়দান থেকে ফিরে এসেছেন খুব ক্লান্ত শ্রান্ত হয়ে, প্রচন্ড ভাবে তার পিপাসা লেগেছে। বললেন, ফাতেমা আমারে এক পেয়ালা পানি দাও। তখন তো আমাদের ঘরে যেমন ট্যাপে পানি, টিউবওয়েলে পানি, একটু মোসর দিলেই তো বেসিংয়েও পানি পাওয়া যায়, এই সময় ওই রকম ছিল না। তখন এই পানি আনতে দূরে গেলেন, এদিকে এসেই দেখেন হযরত আলী ঘুমায়া গেছে। ফাতেমা চিন্তা করলেন, আমি যদি এখন তার ডাক দেই কাঁচা ঘুম নষ্ট হয়ে যায়। তিনি ডাক দিলেন না, দাঁড়া থাকলেন পানি নিয়ে। দীর্ঘ সময় ক্লান্তির ছাপ আসতেছে, ঘুম যখন চেপে ধরেছে, ইতিমধ্যে আজান শুরু হলো। ধারণা করলেন মনে হয় ফজরে আজান, এই যে তাহাজ্জুদের আজান, মক্কা মদিনায় তো তাহাজ্জুদের আজান হয়। কিন্তু যখন বলা হলো আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম হতে নামাজ উত্তম, এই শব্দ উচ্চারিত হওয়ার পরে হযরত আলী ঘুম থেকে জাগলেন। দেখলেন ফাতেমা ক্লান্ত দেহ নিয়ে দাঁড়িয়ে আছে। দাঁড়িয়ে আছো কেন? আপনি পানি চেয়েছিলেন, এনে দেখি ঘুমিয়ে গেছেন, এই জন্য পানি নিয়ে দাঁড়িয়েছি। তুমি পানি রেখেই ঘুমাইলে পারতে। কয়, স্বামী আমার, স্বামীকে শ্রদ্ধা করলে, স্বামী যদি স্ত্রীর উপরে সন্তুষ্ট হয়, আমার আব্বা রাসূলুল্লাহ বলেছেন সে আল্লাহর জান্নাতে চলে যাবে, সেই প্রত্যাশা নিয়েই দাঁড়িয়ে আছি। পানি নিলেন, পান করলেন, পানি নেওয়ার উজু করে 2 রাকাত নামাজ পড়ে সেজদারত অবস্থায় কান্না বিজড়িত কণ্ঠে আল্লাহর দরবারে দোয়া করলেন, আল্লাহ, ফাতেমা আজকে নবীর দেহের একটা অংশ, কলিজার টুকরা, নয়নের পুতুলি, আমার সাথে যে আচরণটা করেছে আমি খুব খুশি হয়েছি। আল্লাহ তুমি জান্নাতের নারীদের নেত্রী বানা দিও। এই দোয়া করলেন স্বামী হয় স্ত্রীর জন্য। এবার বললেন, সারা রাত দাঁড়া থাকলার এই কষ্টটা যেন রসুল না শোনে। কয়, না, শুনবে না। আলী তখন নামাজে গেলেন, ইমাম হলে রসুল। নামাজের পরে বললেন, আলী আসো? বললেন, লাব্বাইক সাদাইক ইয়া রাসূলুল্লাহ, আমি হাজির আছি। কয়, তোমার বাসায় যাব। রসুল এত দ্রুত বেগে বের হলেন যে কোন কোন সাহাবীর পায়ের সাথে যেন নবীর পা লাগতে ছিল। তারা সকলেই অ্যাস্টনিশ হয়ে গেল যে রসুল তো কখনো এইভাবে আমাদের রেখে যায় না, এভাবে যাচ্ছে কেন? হযরত ফাতেমার দরজায় যা ডাক দিলেন। ফাতেমা আশ্চর্য, নবী তো এত সকালে আমার ঘরে কখনো আসে নাই। দরজা খুললেন আর রসুল মুস্কি হাসি দিয়ে বললেন, গতকালকে পানি দেওয়া নিয়ে আলীর সাথে কি আচরণ হয়েছে মনে করছে আলীবান বলে দিছে। রসুল হাসি দিয়ে বললেন, না, তোমাদের কাছে শুনি নাই।
আলীর জন্য পানি নিয়ে দাঁড়িয়েছিলে, আলী তোমার জন্য দোয়া করেছে, জিব্রাইল আমার কাছে বলে গেছে স্বামীর দোয়ার কারণে ফাতেমা তুমি জান্নাতের নারীদের নেত্রী হয়ে গেছো। সুবহানাল্লাহ। এই জন্য মা বোনদের দৃষ্টি আকর্ষণ করে বলছি, আপনারাও যদি স্বামীর আনুগত্য করেন তাহলে আপনারাও ফাতেমার সঙ্গে জান্নাতি হতে পারবেন। সুবহানাল্লাহ। স্বামীকে কখনোই কষ্ট দিবেন না, স্বামীর সাথে ভালো ব্যবহার করেন। আপনাদেরও বলি স্ত্রীর সাথে ভালো ব্যবহার করবেন, কারণ অনেক মানুষ স্ত্রীকে পায় তো মানে দাসী পায়, দুনিয়ার সব কাজই করতেছে, একটু সুখ পাইলে পরে যা পায় সামনে দেয় তাই দিলে পিটায়। কিন্তু হাদিসে আসছে ওইভাবে পিটানো নিষিদ্ধ করেছেন ইসলাম। ইসলাম তাকে পেট ভরে খাইবার দেয়, তারপরে লাথি দেয়, এর আগে দেয় না। রসুল বলছেন ফাইজ হন নাবি, স্ত্রী যদি ভুল করে ফেলায় আপনি বুঝান, ওয়াজ করেন, আমার মতো সুর করে ওয়াজ করা লাগবে না, আপনি উপদেশ দেন। যদি না মানে আপনি বিছানা ডিভাইডেড করেন, পৃথক করেন, দুইজন দুই জায়গা দুই দিকে শোন, দুই বিছানা মানে দুই ঘরে না, দুইজন দুই দিকে মুখ করে শোন, তা যাতে পরিবর্তন আসে। তাও যদি পরিবর্তন না আসে তাহলে বাবার বাড়িতে বাদী হন। তাও যদি পরিবর্তন না হয়, ইসলাম ধর্মে একটা ঘৃণিত হালাল, তালাক দেওয়া যেতে পারে, গরুর মতো বউ পিটানো জায়েজ নাই। যা পায় তাই দিয়ে পিটে, খড়ি দিয়া, লাকুড়ি দিয়া, ইউকালিপ্টার করার মেহগনি খড়ি কর, ইট খুল পায়ার দাও দেয়, সব কিছু দিয়ে এরকম মানে খুনাখুনি পর্যন্ত হয়ে যায়, ঠিক কিনা? একটা কিতাবে দেখছি, আমি তাহাকিক করি নাই যে এটা কত সনদটা দুর্বল না এটা মজবুত। কেউ যদি মাথার ঝুঁটি ধরে টান দিয়া স্ত্রীকে যদি আঘাত দেয়, কিয়ামতের দিন ৯৯টা উট কাফারা দিতে হবে। কেউ যদি স্ত্রী গালে থাপ্পড় মারে, রসুল বলেন সেজন্য ইসলামের চেহারায় আঘাত করলো, কারণ এখানে মারা নিষেধ, বুকে মারা নিষেধ, পেটে মারা নিষেধ, পিঠে মারা নিষেধ। আপনি মারতে পারেন এই যে উরোর থেকে নিচের দিকে, তা মেসোয়াক দিয়া লম্বা হতে হবে আধ হাত, মানে এক বিগত ধরতে হবে এইভাবে, বাকি থাকলে এখানে 2 ইঞ্চি বাড়ি দিবেন যাতে কাইটে না যায়। আবার জানি কন্যা যে চোখা করে পেটে গাও মারবো, তা জানি আবার কন্যা। তার মানে বুঝাইলো যে তুমি ইসলাম তো ব্যবস্থাপনা করে দিয়েছে, বউরে পিটাইবা কেন? রসুল দেখেন আম্মাদান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজুরের মাথায় পানি ডালতেছিলেন, গোসল করতেছে, দেখলো একটু লাল লাল দেখা যায়। রসুল বললেন আয়েশা পানিটা লাল কেন? বললেন আপনি যে টুল পেরে গোসল করতেছেন তার পায়ের নিচে আমার আঙ্গুল পড়ে গেছে, অসতর্কতার কারণে ফেটে রক্ত বের হয়েছে। রসুল উঠলেন আর বলেন একটু আহাউ হু কিচ্ছু করলে না? এটা তো আমার আঙ্গুল পড়ে গেছে। আপনি বিশ্ব নেতা, বিশ্ব নবী, আপনি তো আমার কলজের উপরে বসতেন, ফেটে গেলেও বলতাম না যে স্বামী ওঠেন। আর আজকে আমাদের বউ যাদের আজকে ইচ্ছা করে একটা পায়ে পাড়া দিয়ে দেখেন, কানা মারি না চোখে দেখো না, ঠিক কিনা? আগেই কানা মারি না চোখে দেখো না, মানে মানে সবসময় রাগ মেজাজ হয়েই থাকে। রসুল স্ত্রীদেরকে অত্যন্ত ভালোবাসতেন। এই মহিলাদের ওয়াজ যদি করি ঘন্টার পর ঘন্টা করে শেষ করা যাবে না। একটা মেয়ে মানুষ যখন জন্ম নেয়, আমি কোন জায়গায় যেন আমাকে একজন স্লিপ দিছে এক ওয়াজ মাহফিল, হুজুর বারবার মেয়ে হয় দেখে বউ তালাক দেয়, বউর সাথে ভালো ব্যবহার করে না। আচ্ছা আপনারাই কোন মেয়ে দেওয়ার মালিক কে, ছেলে দেওয়ার মালিক কে? সূরা যুখরুফে আল্লাহ বলছেন যাকে খুশি ছেলে দেই, যাকে খুশি মেয়ে দেই, যাকে খুশি ছেলেও দেই মেয়েও দেই, আবার যাকে খুশি কিছুই দেই না। তাহলে দেওয়ার মালিক না দেওয়ার মালিক আল্লাহ। তাহলে আপনি মেয়ে হয়েছে বলে আপনার মন খারাপ করেন কোন যুক্তিতে? তাহলে আল্লাহ সিদ্ধান্ত কি আপনি ডাইভার্ট করলেন, আল্লাহ আপনার উপরে নারাজ হবেন। আল্লাহ নারাজ হলে জান্নাত পাওয়ার সুযোগ আছে? অথচ রসুল বলেছেন যেই ঘরে একটা মেয়ে জন্মগ্রহণ করে নাজালা মালাকাইন, 2 জন রহমতের ফেরেশতা নাজিল হয়ে বরকতের জন্য দোয়া করে। একটা হাদিসও দেখাইতে পারবেন না যে ছেলে হইলে পরে ফেরেশতা নাজিল হয়ে দোয়া করে, একটাও দেখাইতে পারবেন না। অথচ রসুল হাদিস বলেছেন যেই ঘরে প্রথম কন্যা, একটা কন্যা সন্তান, সেই লোক একটা জান্নাতের অধিকারী। একটা জান্নাত 10 দুনিয়ার সমান। যার 2টা কন্যা সন্তান 2 জান্নাতের অধিকারী। যার 3টা কন্যা সন্তান, তোর বিয়াত, আদব কায়দা, লেহাজ, সভ্যতা, অ্যাটিটিউড, এগুলো যদি শিক্ষা দিয়া দিনদার নামাজি সৎপাত্রস্থ করতে পারে। রসুল 2 আঙ্গুল ফাঁকা ছিল, এক করলেন অদম্মা আসাবিয়া ইন্না মাইয়া ফিল জান্নাহ। রসুল 2 আঙ্গুল এক জায়গায় করে বললেন সেই 3 কন্যার বাপ আর আমি নবী এত কাছে আল্লাহর জান্নাতে থাকবো। এটা ছেলে হইলে এইরকম তো হাদিস নাই।
কিন্তু মেয়ে হইলে আপনার মন এত খারাপ করে, মেয়ে হইলে না মুখ বিলে চাওয়াই দেন, মনে আমার বাসা রাত হয়েছে, আর সাওয়াল হলে আমার সাওয়াল হয়েছে রে, মিষ্টি খাইয়া যা।